तव कथामृतं तप्तजीवनं कविवीडितं कलमशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत। কলকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন, ষষ্ঠ পরিচ্ছেদ। ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য, দ্য এন্ড অফ লাইফ। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। ঠাকুর এই কথাটি আগেও বলেছেন। এই প্রসঙ্গে আমরা এর আগেও আলোচনা করেছি। ভাবগ্রাহী জনার্দন। শ্রীরামকৃষ্ণদেব এই কথামৃতের বিভিন্ন জায়গায় কিছু কথা তিনি বারে বারে রিপিট করেছেন, পুনরাবৃত্তি করেছেন। শাস্ত্রে একটি কথা বলে, শাস্ত্রে একই কথা বারে বারে রিপিট, পুনরাবৃত্তি। শাস্ত্রে ন জামিতা অস্তি। শাস্ত্রে এই পুনরাবৃত্তি একটা দোষের কথা বলেছেন, কিন্তু এই সমস্ত কথা শাস্ত্রের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না। কারণ শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলো আমরা যদি দেখি, সেখানে একটা আন্তরিকতার ছোঁয়া আমরা পাই, আন্তরিকতার ভাব। মা যেরকম তার সন্তানকে বারে বারে বোঝানোর চেষ্টা করে, সকাল সন্ধ্যা পড়তে বসার জন্য বারে বারে প্রত্যেক দিন বলতে এতটুকু দ্বিধাবোধ করেন না। কারণ কি, সেখানে সন্তানের কল্যাণ নির্ভর করছে। শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলো সেইরূপ আকুতি, সেইরূপ ব্যাকুলতা, সেইরূপ টান। শ্রীরামকৃষ্ণদেব বারে বারে এই জন্য কিছু কথা তিনি বলতেন। এই ভাবের সম্পর্কে বলেছেন, আগে আমরা আলোচনা করেছি। পরবর্তীতেও আমরা দেখব অনেকবার এই ভাবের কথা বলছেন। ভাবগ্রাহী জনার্দন ঠাকুর বা অন্যত্র আমরা আলোচনা করেছি। তাকে লাভ করতে হলে একটি ভাবকে আশ্রয় করতে হবে। মারতির মার বেশে ঠাকুর বলেছেন, দেখবেন আমার কাছে এসে বললে তুই ভাবেই থাক। এই কথামৃতে এই সমস্ত কথাগুলো আপনি পাবেন। ভাবকে অবলম্বন করে ভগবানের স্বরূপ চিন্তা এবং আরাধনা করতে হয়। ঠাকুর খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। চোখের সাহায্য ছাড়া যেরকম রূপের কল্পনা করা যায় না, অন্ধ মানুষ তিনি রূপের চিন্তা করতে পারেন না। যার চোখ আছে তিনি রূপের চিন্তা করেন। যার কান আছে তিনি শব্দের চিন্তা তার পক্ষেই সম্ভব। সেরূপ ভাবের সম্পর্ক ছাড়া ভগবানের স্বরূপ সম্বন্ধে কোনোরূপ চিন্তা বা ধারণা করা সম্ভব নয়। এই জন্য ভাবের কথা বারে বারে বলছেন। ভাবকে অবলম্বন করে আমরা যে আরাধনা করি, সাধন ভজন করি, একটি ভাব নিয়ে আমরা রামকৃষ্ণ মঠ মিশনে যাই, মন্দিরে যাই, বিভিন্ন তীর্থস্থানে যাই, একটি ভাবকে অবলম্বন করে। ভাবের মধ্যেই তিনি ব্যক্ত হন। ঠাকুর অন্যত্র বলবেন, দেখবেন এই কথা বিভিন্ন জায়গায় এই সম্পর্কে বলছেন। ভাবকে আশ্রয় করে তিনি কখনো বিভিন্ন রূপ, গুণ, তার যে বিভিন্ন রূপের বর্ণনা পায়, গুণের বর্ণনা পায়, বীর্যের বর্ণনা পায়, সমস্ত কিছুর পিছনে একটি ভাবকে আছে। এই ভাবকে অবলম্বন করে ঠাকুর অন্যত্র বলবেন, আরও বলবেন লীলা রসবিহারী। এই ভাবকে অবলম্বন করে তিনি দ্বন্দ্বাতীত, লীলাতীত, কালাতীত, তিনি আবার সচ্চিদানন্দ স্বরূপে ধারণ, সচ্চিদানন্দ স্বরূপ। এই জন্য ভাবকে বাদ দিলে কোনো কিছু থাকে না। তাকে ধারণা, তাকে কল্পনা করা যায়।
তিনি ভাবগ্রাহী, ভাবকে গ্রহণ করতে হয়। ভাবের মাধ্যমে আমরা যে বিভিন্ন মন্দিরে যাই, ঠাকুরের কাছে যাই, একটি ভাবকে, একটি ধারণা আমার মধ্যে, একটি কল্পনা, এরূপ অনুভূতির ক্ষেত্রেও যে সমস্ত সাধক সাধন ভজন করে অনুভূতি লাভ করেন, সেখানেও আমরা যদি দেখি, সেখানে ভাব এবং বস্তু পরস্পর আলিঙ্গনাবদ্ধ। ভাবের সাথে সংযুক্ত যদি না হয়, আমরা যদি দেখি, এই জন্য ঠাকুর বলছেন ভাবকে আশ্রয় করতে হয়। ভাব ভক্তি, এর মানে তাকে ভালোবাসা। এই ভাব তখনই সম্ভব, ঈশ্বরের প্রতি একটা ধারণা যেখানে ভালোবাসার সম্পর্ক হয়। খুব সুন্দর ভাবের কথা বলছেন। ভাবের কাছে ভক্তি ফিকি হয়ে যায়। ভাব পাগলে মহাভাব। ঠাকুর দেখবেন এই প্রসঙ্গে অনেক জায়গায় বলেছেন। এই প্রসঙ্গে আমরা যদি দেখি, এর আগেও আমরা আলোচনা করেছিলাম। হৃদু একবার ঠাকুরকে বলছেন, তুমি একই কথা বারে বারে বলো কেন? তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বিশেষ কিছু বলেননি। কারণ আমরা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণদেবের এই যে আন্তরিকতা, ঠাকুর নিজের ভাব সম্পর্কে বলছেন, আমার মাতৃভাব, সন্তান ভাব। তিনি যেরকম নিজেকে সন্তান ভাবতেন এবং তিনি যখন শিক্ষা দিতেন, তার মধ্যেও সেই মাতৃভাব প্রবলভাবে আমরা দেখতে পাই। কথাগুলোর মধ্যে আমরা যদি তার এই যে আন্তরিকতা, যেখানে ভক্তরা সম্মিলিত হতেন সেখানে পৌঁছে যেতেন, বাড়িতে বাড়িতে গিয়ে ঈশ্বরীয় কথা শোনাতেন। কিরূপ আন্তরিকতা! ভাবের কাছে ভক্তি ফিকে হয়ে যায়। ভাব পাকলে মহাভাব, তার থেকে প্রেম। এই প্রেমের সম্পর্কে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। ভাব হলে মানুষের বায়ু স্থির হয়ে যায়। ভক্তির ক্ষেত্রেও আমরা দেখি, ভক্তির ক্ষেত্রে নারদ ঋষি বলছেন, স্তব্ধ ভবতি মত্ত ভবতি, স্তব্ধ হয়ে যায়। ভাবের ক্ষেত্রেও সেই রূপ বলছেন। ভাব যদি একটা পরাকাষ্ঠা, ঈশ্বরের প্রতি ভাব, আমরা যাই, আমরা কি ঈশ্বরকে দেখি না, কিন্তু আমরা ঈশ্বরের কথা শুনেছি, সৎসঙ্গে হোক, বই পড়ে হোক, আমাদের ঈশ্বর সম্পর্কে জেনেছি, তার সম্পর্কে একটা আমাদের ধারণা, একটা ভাব সৃষ্টি হয়েছে। এই মানব হৃদয়ে ভাব যখন পরম পরাকাষ্ঠায় উন্নীত হয়, ভগবানের তখনই পূর্ণতম প্রকাশ হয়। শাস্ত্রেও খুব সুন্দরভাবে বলেছেন, এই পরাকাষ্ঠার নামই হচ্ছে মহাভাব। মহাপ্রভুর মহাভাব হতো। কি সুন্দর সুন্দর ভাব আছে। ভক্তিশাস্ত্রের ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। ভাব সম্বরণ করবার জন্য ঠাকুর মাঝে মাঝে বলতেন, জল খাবো। আমরা এর আগে আমরা আলোচনা করেছি, কেশব সেনের বাড়িতে গিয়েছেন, সেখানে তিনি কেশব সেনকে বলছেন, আমি কুলপি খাবো। সেই সময় কুলপি কোথায় পাবেন? এ বর্ণনা আমরা পাবো, কথামৃতেও পাবো। কিন্তু কিছু ঘটনা যেগুলো এখনো প্রকাশিত হয়নি, কিছু কিছু জায়গায় তার প্রতিফলন আমরা দেখি। সুনীতি দেবী তার স্মৃতিকথায় স্মৃতিচারণা করেছেন। শ্রীরামকৃষ্ণদেব এই বর্ণনা আমরা কথামৃতে পাবো না, কিন্তু অন্যত্র আমরা যদি বিভিন্ন বই দেখি সেখানে পাবো। ঠাকুর তখন উচ্চ কথা চলছে। সুনীতি দেবীর বয়স তখন 13 বছর। তিনিও সেখানে উপস্থিত। আলোচনা হচ্ছে উচ্চ কথা, আধ্যাত্মিক কথা আলোচনা হচ্ছেন। কেশব সেন ব্রাহ্ম ভক্তরা উপস্থিত আছেন। ঠাকুর কেশব সেনকে হঠাৎ বললেন, কেশব, আমি কুলপি খাবো। কেশব সেন তখন একটু চুপ করে আছেন, এখন এই সময় কুলপি কোথায় পাবে। কিছুক্ষণ পরে আবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কেশব, আমি কুলপি খাবো। কেশব সেন তখন নিরুপায় হয়ে বড় মেয়েকে সুনীতি দেবীকে বলেছেন ব্যবস্থা করার জন্য।
সুনীতি দেবীকে বলছেন বাড়ির কাজের লোকদের পাঠিয়ে কুলপি আনানোর জন্য। সুনীতি দেবী খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। সুনীতি দেবী তখন একটা বাচ্চা, এরপরেই সুনীতি দেবীর বিবাহ হয়। সুনীতি দেবী বলছেন যে এই অঞ্চলে তো কুলপি পাওয়া যায় না, আর এখন এই সময়টা তো কুলপির নয়, এই কাজের লোককে পাঠিয়ে কোথায় পাঠাবো? বলে একটু বিরক্তির একটু ভাব বাবা বলেছেন, কিন্তু কিছু না করে চুপ করে আছে। আবার এসছেন, ঠাকুর বলেছেন আবার কুলপি খাও। কেশব সেন তখন নিরুপায় হয়ে কী করবেন, এসে একে জিজ্ঞেস করছেন কী হলো? বলছে এখন কোথায় কুলপি পাবেন, এসব অঞ্চলে কোথাও কুলপি পাওয়া যায় না। এই সমস্ত চলছে, হঠাৎ সেই সময় দেখছেন একজন কুলপি মাথায় করে নিয়ে এসে কুলপি চাই কুলপি চাই। কেশব সেন দৌড়ে গিয়েছেন, সুনীতি দেবী বলছেন, দৌড়ে গিয়ে তাকে ধরে নিয়ে এসছে। সুনীতি দেবী শেষ বয়সে তার স্মৃতিচারণ করছেন, এই কথাটি তিনি ভুলতে পারেননি। আমরা পরবর্তীকালে এই কেশব সেনের সাথে শ্রীরামকৃষ্ণদেবের একটি ছবি কোচবিহার রাজবাড়িতে পাওয়া যায়। ফলে এই ছবিটির পিছনে যে এই সুনীতি দেবী ছিলেন সেটা আমরা সহজে অনুমান করতে পারি। এই কেশব সেন বাড়িতে ঠাকুর মাঝে মাঝে ভাবকে একটু সম্বরণ করার জন্য কখনো বলতেন জল খাবো, কখনো বলতেন কুলপি খাবো, এই সমস্ত বলতেন। ঠাকুর বলছেন আমার মাতৃভাব, সন্তান ভাব, এই মাতৃভাবকে আবার আমরা এই কথামৃত ক্লাসগুলো করি, আপনারা হয়তো সবাই জানেন। এই কথামৃতের উপরে আপনারা যদি বিশুদ্ধানন্দজির কিছু কিছু লেখা, বিশুদ্ধানন্দজির কথামৃতের উপর অনেক তার লেখা পাওয়া যায়, পুরনো দিনের উদ্বোধন বা কিছু তার গ্রন্থে, তার সম্পর্কে সেই লেখাগুলো খুব সমৃদ্ধ। মহারাজ খুব কথামৃতকে বর্তমান যুগের শাস্ত্ররূপে চিহ্নিত করতেন। মহারাজ খুব সুন্দর সুন্দর কথাগুলো এই কথামৃত সম্পর্কে বলতেন। শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের তাৎপর্য কি এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, যদি মাস্টার মহাশয়ের যে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ঠাকুরের কাছে, দ্বিতীয় দর্শনে তিনি প্রশ্নগুলো করেছিলেন, প্রশ্নটা কি, ঈশ্বর কে আছেন, ঈশ্বরকে দর্শন করার উপায় কি, আমরা যারা সংসারী তাদের কি উপায়? তার উত্তরে স্বামী বিশুদ্ধানন্দজি বলছেন যে এই প্রশ্নটির উত্তরে শ্রীরামকৃষ্ণদেব যা বলেছিলেন সেটাই হচ্ছে বর্তমান যুগ অবতারের আবির্ভাবের কারণ। অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণদেব সংসারীদের রাস্তা দেখানোর জন্য বর্তমান অবতার হয়ে এসেছেন। এবং তিনি শ্রীরামকৃষ্ণদেবের যে ভাবের কথা আমরা দেখছি এখানে বলছেন, আমার ভাব মাতৃভাব, শ্রীরামকৃষ্ণদেব বলছেন সন্তান ভাব। এই মাতৃভাবকে স্বামী বিশুদ্ধানন্দজি দুটো ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে বিড়াল ছানার মাতৃভাব, আর একটি হচ্ছে বানর ছানার মাতৃভাব। এত সহজ সরল সুন্দরভাবে তিনি ব্যাখ্যাগুলো করেছেন যেগুলো আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। বিড়াল ছানার মাতৃভাব, বিড়াল ছানা কমপ্লিট সারেন্ডার করে মায়ের কাছে, মা মুখে করে ছানাটাকে যেখানেই রাখে বিড়াল ছানাটা সেখানেই থাকে। কিন্তু বানর ছানা সে তার মাকে আঁকড়ে ধরে থাকে। বিড়াল ছানার সম্পূর্ণ নির্ভর করে থাকে মায়ের উপর।
বানরছানা নিজে, বানরছানার একটু পুরুষকার নিজস্বতা একটা থাকে, সে ধরে থাকে মাকে, ফলে পড়ে গেলেও পড়ে যেতে পারে। কিন্তু বানরছানা পড়ে গেলেও পড়ে যেতে পারে, কিন্তু বিড়ালছানা পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ মা ধরে আছে। এই জন্য তিনি বলছেন বিড়ালছানার মাতৃভাব, বানরছানার মাতৃভাব। এই মাতৃভাব সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেব বলছেন এটা হচ্ছে খুব শুদ্ধ ভাব, পবিত্র ভাব, এতে কোনো বিপদের সম্ভাবনা থাকে না। একটা কোনো রকম ভাব শ্রীরামকৃষ্ণদেবের জন্য বারে বারে বলছেন, একটা ভাবকে আশ্রয় করে আমাদেরকে চলতে হয়, তবেই আমাদের ঈশ্বর লাভ হয়। আমরা যে বিভিন্ন স্থানে যাই, এই যে কথাগুলো শুনছি, তার পিছনেও একটা ভাব, ঈশ্বরের কথা স্মরণ মনন করছি, এই সময় একটু ঈশ্বরীয় কথা শুনব। এই বিভিন্ন ভাবকে আমরা যদি ভাগবতে দেখি, সনকাদি ঋষিরা তারা শান্তরস নিয়েছিলেন। হনুমানের দাস ভাব আমরা এর আগে একবার আলোচনা করেছিলাম। দাস ভাব জীববোদ্ধা দাস অস্মি, সে হনুমান রামচন্দ্রকে বলছেন, আর যখন আমার মধ্যে জীব বুদ্ধি তখন আমি তোমার দাস, জীববোদ্ধা দাস অস্মি। যখন আমার মধ্যে আত্মবুদ্ধি তমে বাং ইতিমে নিশ্চয় আমতি, যখন আত্মবুদ্ধি আসে, আমি যখন নিজেকে আত্মা ভাবি, আমি জীবাত্মা, আপনি হচ্ছে পরমাত্মা, আমি আপনার অংশ, কিন্তু যখন আমার মধ্যে সেই আত্মসত্তা বোধ এসে যায়, তখন আপনি আমি এক সত্তা অনুভব করি। এই যে ভাবের কথা বলছেন হনুমানের দাস ভাব, আমি প্রভু আমি দাস, এই ভাবটি ঠাকুর এই কথামৃতের অন্যত্রও বলেছেন। এই দাস ভাব ঠাকুরের সন্তানদের জীবনে আমরা দেখি, স্বামীজি বলছেন দাসস্য দাসোহম বয়ম রামকৃষ্ণ দাসা বয়ম, আমরা শ্রীরামকৃষ্ণের দাস। মহাপুরুষ মহারাজের একটি কুকুর ছিল, তিনি বলতেন এই কুকুরটা হচ্ছে আমার দাস, আর আমি হচ্ছি শ্রীরামকৃষ্ণের দাস। এই যে ভাব, এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, এই ভালোবাসা ভাব ভক্তি, ঠাকুর বলছেন তার মানে কি ভালোবাসা। এই ভালোবাসার তখনই সম্ভব যখন তার প্রতি আমরা ভালোবাসি, তার পিছনে একটা ভাব আছে। আমি যাকেই ভালোবাসি তার পিছনে একটা ভাব, একটা ধারণা, একটা চিন্তা, সেই ধারণা সেই ভাবটি হয়তো শুদ্ধ ভাব বা ঈশ্বরীয় ভাব, সে যাই হোক, ভাব ঘনীভূতি হলে মহাভাব হয়। ঠাকুর বলছেন এই মহাভাবের কথা ভাগবতে তার ভুরি ভুরি দৃষ্টান্ত আছে, বৈষ্ণব শাস্ত্রের ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। সর্বশেষে হচ্ছে প্রেম। প্রেম হচ্ছে নিঃস্বার্থ। ভালোবাসার ক্ষেত্রে সেখানে কোনো স্বার্থ থাকতে পারে, কিন্তু প্রেমের ক্ষেত্রে কোনো রূপ স্বার্থ নেই, নিঃস্বার্থ। শাস্ত্রস্মিন পরম প্রেম রূপা, যেখানে সানো কাময়মানা নিরদ রূপাত্মাৎ, নারদ ভক্তি সূত্রে বলছেন কামনা বাসনার সেখানে কোনো স্থান নেই। ভালোবাসা ভালোবাসার জন্য। এই ভালোবাসাকে বলছেন অহেতুকী ভক্তি, এটাকে শ্রীরামকৃষ্ণদেব বলছেন শুদ্ধা ভক্তি। আমরা এগুলো এর আগেও আলোচনা করেছি, সেই একই কথা শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তিনি ভাবের বিষয় এ কথা বলিতে বলিতে ঠাকুর আবার গান ধরিলেন, মনকে তত্ত্ব করো তারে যেন উন্মত্ত আধার ঘরে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অগ্রে শশী বশীভূত কর তব শক্তি সারে, ওরে কোঠার ভিতর চোর কুঠরি, ভোর হলে সে লুকা বেড়ে। সরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে,
সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে। সে ভাব লাগে পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে। হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাত্রে কি ভাঙব হাঁড়ি, বোঝনারে মন ঠারে ঠোরে। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন, হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত স্থির, নেত্রদয় স্পন্দনহীন। সেই বেঞ্চের উপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন, সকলে উদ্গ্রীব এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া একদৃষ্টে দেখিতেছেন। কি সুন্দর একটা পরিবেশ। কথা বলতে বলতে ঠাকুর ভাবের কথা বলতে বলতে গান ধরলেন। গান থেকে শ্রীরামকৃষ্ণদেব সমাধিস্থ হয়েছেন। কি সুন্দর বর্ণনা দিচ্ছেন মাস্টার মহাশয়। মাস্টার মহাশয়ের জীবনে আমরা যদি দেখি, তিনি একদম পুঙ্খানুপুঙ্খ রূপে, যা কিন্তু তার জীবনটাই ছিল এই রূপ। স্বামী বিভূতিস্বানন্দ মহারাজ তিনি একবার বলেছিলেন, তিনি যখন বেলুড় মঠে আসতেন, আমরা বেলুড় মঠে এলে মন্দিরে যাই, কোনো সাধুর সাথে পরিচয় থাকলে তার সাথে আলাপ করি। মাস্টার মহাশয় মন্দিরে যেতেন, সাধুর সঙ্গ করতেন, সাধুদের ঘরে পৌঁছে যেতেন। সাধুরা কীরকম থাকেন, কি করেন, কি পড়েন, কি বই আছে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খরূপে দেখতেন। এই মানুষটার জীবন এত সুন্দর, পবিত্র জীবন, অদ্ভুত জীবন। সেই জন্য এইরূপ একটি মহামূল্যবান রত্ন বর্তমান সমাজের জন্য রেখে গেছেন। অমৃত স্বরূপ এই কথা অমৃত। মাস্টার মহাশয়ের জীবনটা ছিল সেই রূপ। তিনি, আমরা আগে এগুলো সম্পর্কে আলোচনা করেছি, ঠাকুরের ঘরে ঠাকুরের পা পোষের উপরে বসতেন। আসনে বসতেন না, বসতেন ঠাকুরের পা পোষের উপর। শুধু যে শ্রীরামকৃষ্ণদেবের ক্ষেত্রে তা নয়, এই বিশুদ্ধানন্দজির জীবনের তার স্মৃতিকথায় আপনারা যদি দেখেন, দেখবেন কি সুন্দর জীবন। বিশুদ্ধানন্দজি শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্কে জানতে পেরে এবং তার জীবনীকারীর সম্পর্কে এই কথামৃত লিখেছেন, যিনি তার সম্পর্কে জানতে পেরে তিনি গিয়েছেন মাস্টার মশাইয়ের বাড়িতে। মাস্টার মশাইয়ের সাথে আলাপ আদি করার পর মাস্টার মশাই তাকে ছাড়তে আসছে প্রায় ঠনঠেনিয়া মন্দিরের পাশে। সেখান অবধি এসছেন, এসে আর যেতে মানা করে বিশুদ্ধানন্দজি তিনি এগিয়ে যাচ্ছেন। কিছুটা যাওয়ার পর বিশুদ্ধানন্দজি মুখ ফিরিয়ে দেখছেন মাস্টার মহাশয় যে স্থানেতে বিশুদ্ধানন্দজি দাঁড়িয়েছিলেন, তখন বিশুদ্ধানন্দজি একজন ছাত্র, যে স্থানে বিশুদ্ধানন্দ দাঁড়িয়েছিলেন সেখানকার মাটি স্পর্শ করে মাটি মাথায় নিচ্ছে। এইরূপ মানুষ ছিলেন। এতটুকু কোনো অহংকার ছিল না। যে মানুষটা শ্রীরামকৃষ্ণদেবকে কি চোখে দেখতেন এবং শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে যারা আসতেন তাদেরকে কি চোখে দেখতেন। দক্ষিণেশ্বরে যেতেন, ঠাকুর যে ঘাটে স্নান করতেন, গঙ্গা স্নান করতেন, সেখানেই তিনি স্নান করতেন। সেখানকার জল নিয়ে আসতেন গামছা ভিজিয়ে, বাড়িতে এসে গামছা নিকড়ে সবাইকে সেই জল একটু একটু করে দিতেন। কি বিশ্বাস, কি ভক্তি! এরূপ বিশ্বাস, এরূপ ভক্তি, এইরূপ শ্রদ্ধা যদি না থাকে, এইরূপ অমৃত স্বরূপ কথামৃত সম্ভব নয়। কি সুন্দর বর্ণনা করছেন। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ, হাত অঞ্জলিবদ্ধ,
দেহ উন্নত, স্থির, নেত্রদ্বয় স্পন্দনহীন। সেই বেঞ্চের উপর পশ্চিমাশ্য হইয়া পা ঝুলিয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। কি সুন্দর বর্ণনা করছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া একদৃষ্টে দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কইতেছেন। ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। একটু আগে আমরা বলেছিলাম ভাব তখনই সম্ভব, ভাব ভক্তি ভালোবাসা। আমরা গত ক্লাসেও এ সম্পর্কে আলোচনা করেছিলাম। ভজ সেবায়াম, ভক্তি কথাটি এসছে সেবা থেকে, যেখানে সেবার ভাব, সেবার ভাব না থাকলে ভক্তি সম্ভব নয়। এর মানে কি ঠাকুর বলছেন ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকে মা মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি তারে, সেটা চাতরে কি ভাঙব হাড়ি, বোঝনারে মন ঠারে ঠোরে। রামপ্রসাদ মনকে বলছেন ঠারে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে আছে, ব্রহ্ম বলছেন, যাকে ব্রহ্ম বলছেন তাকেই আমি মা বলে ডাকছি। বিভিন্ন শাস্ত্রের, বিভিন্ন যোগের তার যে আলটিমেট, অর্থাৎ তার যে পরাকাষ্ঠা, তার যে, আমরা যদি ভক্তির ক্ষেত্রে ঈশ্বর, ঈশ্বর হচ্ছে লক্ষ্য। জ্ঞানের ক্ষেত্রে আত্মা পরমাত্মা, যোগের ক্ষেত্রে পরমাত্মা, সমাধি, ব্রহ্ম, এই সমস্ত কথাগুলো আমরা পাই। সেটাকে আমরা ভক্তিশাস্ত্রে বলি ঈশ্বর, ভগবান। ভগবান অর্থাৎ সর্বৈশ্বর্যবান। ব্রহ্ম তিনি ব্রহ্ম, যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। শক্তি শাক্তরা তারা বলে থাকেন এই মাই আদ্যা শক্তি মহামায়া। তিনি জগতের সমস্ত সৃষ্টি স্থিতি করে থাকেন। সৃষ্টি স্থিতি লয়ের তিনি হচ্ছেন কর্তা। তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, তিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। ব্রহ্ম এবং শক্তি, ব্রহ্মের সম্পর্কে বলা হয় তার কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্রিয়া করে থাকেন শক্তি। শঙ্করাচার্যের জীবনে, সে প্রসঙ্গে আমরা এই শঙ্করাচার্যের জীবনে আলোচনা করেছি। শক্তি বিশ্বাস করতেন না প্রথমের দিকে শঙ্করাচার্য স্নান করে ফিরছেন, হঠাৎ দেখছেন একজন মহিলা মা, তিনি তার স্বামী, মৃত স্বামীকে রাস্তায় শুয়ে আছেন, সেখানে বসে রোদন করছেন। শঙ্করাচার্য দূর থেকে মাতাকে বলছেন, আপনি এই শরীরটা, ডেড বডিটা, এটাকে সরিয়ে দিন, কারণ আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। শঙ্করাচার্যের প্রশ্ন শুনে, যে শঙ্করাচার্য শক্তি বিশ্বাস করতেন না, সমস্ত ব্রহ্মের ক্রিয়াতে জগৎ সংসার চলছে, সেই শঙ্করাচার্য মাতাকে বলছেন, তুমি এই সবটিকে ওখান থেকে সরিয়ে দাও। তখন সেই মাতা বলছেন, কেন? তুমি বলো ওকে সরে যাওয়ার জন্য।
তুমি তো বলো শক্তির কোনো শক্তি টক্তি কিছু নেই, সমস্ত কিছু ব্রহ্ম, তবে এটা কি ব্রহ্ম নয়? তো ওকেই বলো ব্রহ্মের কোনো শক্তি নেই, ব্রহ্মের কোনো ক্রিয়া নেই, নিষ্ক্রিয়। যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বোধ ঠাকুর বলছেন তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন আদ্যা শক্তি বলি, কালী বলি। পরে শঙ্করাচার্যের যখন ভুল ভাঙল, যখন বুঝতে পারলেন, তখন ফিরে তাকিয়ে দেখেন যে সেই মাও নেই, সেই সব নেই। স্বয়ং শিব এবং দুর্গা তারা শঙ্করাচার্যকে শিক্ষা দেওয়ার জন্য এই অভিনয় করেছিলেন। ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তিকে বোঝায়। দাহিকা শক্তি অর্থাৎ অগ্নি, যে সে অগ্নির তার সাথে খুব একটা পার্থক্য নেই। অগ্নি আর দাহিকা শক্তির মধ্যে কোনো ভেদ নেই। অগ্নি এবং দাহিকা শক্তি, ঠাকুর বলছেন দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়, একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস। ঈশ্বরকে ভালোবাসতে পারলে তাকে পাওয়া যায়। ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। আর একটি গান শোনো, ভাবিলে ভাবের উদয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল যে প্রত্যয়। কালীপদ সুদার হদে চিত্ত যদি রয়, তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব ভালোবাসা। সুধা হ্রদে কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়ে যায়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়, তা নয়। এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর, বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মরে না, অমর হয়। পূজা হোম যাগযজ্ঞ কিছুই নয়। যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নেই। এই প্রসঙ্গে আমরা আগেও আলোচনা করেছি। শরণাগতির প্রসঙ্গে আমরা যখন আলোচনা করেছি, শরণাগতির প্রথম স্টেজে এই দাস ভাব থাকে। তখন আমি কর্তা এই বোধ থাকে না। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি কর্তা, তুমি কর্ত্রী। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। এই ভাব থাকে। এটা হচ্ছে প্রথম স্টেজে। আবার ধীরে ধীরে ভালোবাসা যত বাড়তে থাকে, সেই জন্য বলছে যদি পূজা যাগ যজ্ঞ, যদি তার উপর ভালোবাসা আসে, সব আর এসব কর্মের বেশি দরকার হয় না। ঈশ্বরকে ভালোবাসলে তখন ধীরে ধীরে কী হয়ে যায়, সেই ভালোবাসা তখন তার উপর জোর চলে, প্রয়োজনে শাসন করে। মা যেরকম তার সন্তানকে শাসন করে, সেই শাসনটা সন্তানের মঙ্গল কামনা। জোর চলে, ঠাকুর বলছেন জোর চলে। ঠাকুরের জীবনেও আমরা দেখি, ঠাকুর বলছেন মা ভবতারিণীকে বলছেন খাবি না, মানে আমি খাচ্ছি, তুই খা। এইরূপ যে ভালোবাসা, এর ভরি ভরি ভক্তিশাস্ত্রে সুন্দর সুন্দর কাহিনী আছে। আমরা সে প্রসঙ্গও করেছি। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখা দরকার। এসব কর্মের বেশি দরকার নেই। কি সুন্দরভাবে উপমা দিচ্ছেন, কি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন, কি সুন্দর সুন্দর কথাগুলো। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার, কিন্তু হাওয়া যদি পেয়ে যান তখন আর পাখার দরকার নেই।
সেরূপ ভালোবাসা যদি ঈশ্বরের প্রতি এসে যায়, তখন এই পূজা পাঠ, যাগ যজ্ঞ, হোম, আচার ব্যবহার এই সমস্ত কিছুর কোনো কিছুর দরকার থাকে না। এই জন্য বলছেন দেবতার পূজা পাঠ, জপ ধ্যান এগুলো হচ্ছে প্রাথমিক অবস্থায়। ধীরে ধীরে আমরা যদি দেখি ঈশ্বরের এই ভাব, ঈশ্বরের প্রতি ভালোবাসার তার পরাকাষ্ঠা হয়ে যায়, সেই অবস্থা মানুষ কি হয়, সর্বভূতে সে ঈশ্বর দর্শন করার চেষ্টা করেন, সবার মধ্যে সে ভগবানকে দেখার চেষ্টা করে, সবার দুঃখে দুঃখী হয়ে যায়, সবার সুখে সুখী অনুভব করেন। এইরূপ অবস্থা আমরা শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে দেখি। এটাই হচ্ছে আধ্যাত্মিক সাধনার চরম পরাকাষ্ঠা। ঠাকুর বলছেন যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়, আর পাখার কি দরকার। ফলে সমস্ত কিছুর পিছনে আমরা দেখছি সেই ভালোবাসা যখন ঈশ্বরের প্রতি এসে যায়, এই সমস্ত কর্মের আর কোনো প্রয়োজনীয়তা থাকে না। তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম, যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। শাস্ত্রে আমরা যদি দেখি, আমরা যদি গীতায় দেখি, গীতায় ভগবান বলছেন চিত্তস্য শুদ্ধ এ কর্ম নত বস্তু পলব্যতে। আমরা যে কর্ম করি তার উদ্দেশ্য হচ্ছে চিত্ত শুদ্ধি। চিত্ত যদি শুদ্ধ হয় তখন কি হয়, নিজের স্বরূপ বুঝতে পারে। চিত্তস্য শুদ্ধ এ কর্ম, শুদ্ধ হয়ে যায়, মন পবিত্র হয়ে যায়। তখন সদ্বস্তু সর্বভূতে যে ঈশ্বর দর্শন, আমাদের না দর্শন হওয়ার কারণ কি, আমাদের যে চিত্তের মধ্যে ময়লা জমে আছে, সে ময়লা দূর করার একটি উপায় হচ্ছে এইরূপ নিষ্কাম কর্ম। সেটাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন চিত্তস্য শুদ্ধ এ কর্ম নত বস্তু পলব্যতে। ঠাকুরও সেটাকে বলছেন, নিষ্কামভাবে কর্ম করতে করতে ঈশ্বরের প্রতি ভালোবাসা হয়। ধীরে ধীরে মানুষ যখন এই নিষ্কাম কর্ম কোনোরূপ কামনা ছাড়া যখন কর্ম করতে করতে চিত্ত শুদ্ধ হয়, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, এর দ্বারা কি হয়, নিজের প্রকৃত স্বরূপ বুঝতে পারে, জীবনের লক্ষ্য সেটা বুঝতে পারেন। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তার উপরে ভক্তি ভালো আসবে ততই তোমার কর্ম কমে যাবে। কি সুন্দরভাবে ঠাকুর বোঝাচ্ছেন। আর সেখানে উপস্থিত আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিভাবে বোঝাচ্ছেন, গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। হাস্য, তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হয়। খুব সুন্দরভাবে বলছেন, তুমি যে কর্ম করছো এতে তোমার নিজের উপকার, এই উপকারটা আর কিছু নয়, চিত্ত শুদ্ধি। সেটাই গীতায় যেটি বলেছেন সেটাই বলছেন, নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে। এরাই যুগে যুগে এই সমস্ত কথাগুলোতে আমরা বুঝতে পারি যে রাম, যে কৃষ্ণ, তিনি একাধারে রাম ও কৃষ্ণ। ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে, ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষ করে না, তিনিই করেন। এই ভালোবাসা কি সুন্দরভাবে বলছেন, ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারে। জগতের উপকার মানুষ করেন না, তিনিই করেন। অর্থাৎ এই কথাটাও একটা খুব গুরুত্বপূর্ণ কথা। জগতের উপকার মানুষ করে না, অর্থাৎ মানুষ যখনই কোনো উপকার করতে যায়, জগতের কল্যাণ করতে যায়, তখন তার মনটা শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তার মধ্যে এই ভাবটা এসে যায়, শুদ্ধ ভাব আসে। সেই শুদ্ধ ভাব ধারণ করছেন যে মানুষ, সে মানুষটা পবিত্র হয়ে যায়, সে মানুষটা আর মানুষ থাকে না।
তিনিই করছেন, যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজের মঙ্গল করবে। এটাই বলছেন ঠাকুর, যে কামনা শূন্য নিষ্কামভাবে যে কর্ম করবে সে নিজের মঙ্গলই করবেন। এখানে ঘুরে ফিরে আমরা যদি দেখি, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও বোঝাতে চাইছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই যে দয়ার কর্ম, যে সমস্ত কর্ম তিনি করে যাচ্ছেন, সেই কর্মটাও যদি তিনি নিঃস্বার্থভাবে করেন। এখানে শ্রীরামকৃষ্ণদেব কর্মযুগের যে সমস্ত তত্ত্বগুলো, সেই তত্ত্বগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শোনাচ্ছেন। অন্তরে শোনা আছে, এখনও খবর পাও নাই, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। কি সুন্দরভাবে বলছেন, যে সমস্ত কর্ম করছো এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করছেন, তার দয়ার কোনো তুলনা নেই। সেটাকে একটু ঈশ্বরীয় ভাবে, ঈশ্বরীয় বুদ্ধিতে, সদ্বুদ্ধিতে সেটাই বলছেন। অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউ ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওটিকেই নিয়ে নড়াচড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। আরও এগিয়ে যাও, কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও, এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেননি। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি, আবার কিছুদিন এগিয়ে গিয়ে সোনার খনি, তারপর কেবল হীরা মানিক। এইসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। ঠাকুর এখানে বোঝাচ্ছেন, অর্থাৎ আমাদের জীবনের এই যে কথাগুলো, এই সমস্ত কথাগুলোকে আমরা লক্ষ্য করে, এই সমস্ত জীবনে কথাগুলোকে আমরা মাইলস্টোন ধরে আমরা যদি এগিয়ে যাওয়া অর্থাৎ সাধন ভজনে এগিয়ে যায়, তখন কি হয় আমাদের যে গন্তব্য। এই জন্য এখানে ঈশ্বর দর্শনের কথা তিনি, আমরা শুরুতে দেখলাম মাস্টার মহাশয় তিনি বলছেন, ঈশ্বরকে ভালোবাসা হচ্ছে জীবনের উদ্দেশ্য, দ্য এন্ড অফ লাইফ। এখানে এন্ড অফ লাইফের কথা বলছেন, ঈশ্বরকে ভালোবাসা। ঈশ্বরকে ভালোবাসা কথা বিশেষ বলেননি, কিন্তু যে সমস্ত ঘটনাগুলো বলেছেন তার পিছনে এই ঈশ্বরকে ভালোবাসার কথা অপ্রত্যক্ষভাবে তিনি বারে বারে বলছেন। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরকে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কোয়া যায়। যেমন আমি তোমার সঙ্গে কথা করছি, সকলে নিস্তব্ধ হয়ে আছে। এখানে ঠাকুর বলছেন, দেখুন নিষ্কাম কর্ম করতে, এই সবশেষে যে কথাটি বলছেন, নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরকে ভালোবাসা যায়। অর্থাৎ ঈশ্বরকে আমরা যদি একটু ঘুরিয়েও বলি, ঈশ্বরকে ভালোবাসা যদি না থাকে নিষ্কাম কর্ম করা সম্ভব নয়। আমরা যে অনেক সময় এরূপ কাজ করি, সোশ্যাল কাজ করি, অনেকেই আসেন আমাদের মঠ মিশনের বিভিন্ন সোশ্যাল কাজে, বন্যাত্রাণে সাহায্য করেন, বন্যাত্রাণে এসে দরিদ্র মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। কত মানুষ আছে আমরা জানি, তারা চুপি চুপি কিছু শীতকালে শীতের শীত বস্ত্র কিনে নিয়ে গিয়ে রাস্তার ধারে যে সমস্ত অসহায় মানুষ তাদেরকে বিলি করে। ফলে এই যে বিলি করছেন তার পিছনে তার মনের মধ্যে যে ভাবটা, যে সুন্দর ভাবটা, সেটা সম্ভব নয় যদি ঈশ্বরের প্রতি ভালোবাসা না থাকে। ঈশ্বরের প্রতি ভালোবাসা না থাকে, এই ঈশ্বরকে ভালোবাসার পরাকাষ্ঠায় পৌঁছে যায়, সর্বভূতে সেই ঈশ্বরকে দেখেন। সেটাই বলছেন, নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরকে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কোয়া যায়। যেমন আমি তোমার সঙ্গে কথা করছি, সবাই নিস্তব্ধ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।